আমার সৎ মা ভাবতেন যে আমার রূপ, গুণ, মায়াবী চেহারা, শান্তশিষ্ট ব্যবহারের জন্যই হয়তোবা সবাই আমাকে খুব সহজেই আপন করে নেবে। আর তার মেয়ে রত্না, তার চঞ্চল প্রকৃতি আর মিথ্যাবাদী হিংসুক মনের জন্য হয়তোবা কেউ আর তাকে পছন্দ করবে না। কেউ রত্নাকে ভালোবাসবে না, গুরুত্ব দেবে না, আর সে সব কিছু থেকেই সব সময় পিছিয়ে থাকবে। আর এই হিংসা থেকেই আমার সৎ মায়ের মনে জন্ম নিল আমার উপর অকথ্য অমানবিক নির্যাতন। তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। আর এই বয়সে যখন আমার খেলাধুলা করার কথা ছিল, মায়ের কোলে মায়ের আদর স্নেহ নিয়ে দিন কাটানোর কথা ছিল, তখন আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সংসারের সকল কাজের বোঝা। ফজরের আজানের সাথে সাথে আমাকে আমার সৎমা ঘুম থেকে তুলে দিতেন। এমনকি কনকনে শীতের সকালেও যখন সবাই লেপের নিচে উষ্ণতা খুঁজত, তখন সেই অল্প বয়সেই আমাকে ঠান্ডা পানি দিয়ে পুরো বাড়ি মুছতে হতো, থালাবাটি পরিষ্কার করতে হতো। ঘর বাড়ি আর থালাবাটি পরিষ্কার করা হয়ে গেলে আমাকে কাপড় পরিষ্কারের জন্য পুকুর ঘাটে যেতে হতো। প্রচণ্ড ঠান্ডার প্রকোপে পড়ে আর ছোট ছোট হাতে যখন আমি বড়দের কাপড় পরিষ্কার করতে পারতাম না, তখন আমার পিঠে নির্মমভাবে আঘাত করত আমার সৎ মা। এতেই কিন্তু আমার কষ্টের শেষ হয়নি। সবচেয়ে বেশি যেইটাই কষ্ট ছিল সেইটা হলো খাবার নিয়ে। বাসায় যা রান্না করা হতো তার সবটাই আমার সৎ মা আর তার মেয়ে রত্নাকে নিয়ে পেট পুড়ে খেত। আর আমার ভাগ্যে জুটত আগের দিনের বেঁচে যাওয়া পানি দিয়ে রাখা পান্তা ভাত আর সামান্য কিছু লবণ কিংবা পোড়া তরকারি। কতদিন যে তীব্র ক্ষুধা নিয়ে আমাকে পাঠশালায় যেতে হয়েছিল তার কোনো হিসাব আমার কাছে নেই। ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে ব্যথা হলেও আমি ভয়ে কিছু মুখ ফুটে বলতেই পারতাম না, কারণ আমি কিছু বলতে গেলেই জুটত অকথ্য গালিগালাজ আর নির্মম মারধর। আমার সৎ মা আমাকে সারাক্ষণ অলক্ষী, অভাগী বলে গালিগালাজ করতেন আর বলতেন আমার মা আমাকে জন্ম দিয়েই মরেছে, কিন্তু আমাকে কেন সাথে নিয়ে মরল না, কেন আমাকে রেখে গেল। এই কথাগুলো ওই ছোট্টবেলায় আমার বুকে তীরের মতো বিদ্ধ। আমার বাবা আমার কষ্ট দেখে আড়ালে কাঁদতেন, কষ্ট পেতেন, কিন্তু সংসারে অশান্তি হবে বলে আমার সৎ মাকে কিছুই বলতেন না। আসলে তিনি ছিলেন দুর্বল প্রকৃতির এবং শান্ত প্রকৃতির মানুষ। যদি কখনো মাঝে মাঝে আমার বাবা আমার হয়ে কিছু বলতে যেতেন, তাহলে আমার সৎ মা আমার বাবার উপরেই অনেক উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করতেন এবং পাড়া প্রতিবেশীদের জড়ো করে উল্টো আমার বাবাকেই দোষী বানিয়ে দিতেন। আমার বাবা তখন নিজের দুর্বলতা আর অসহায়তার জন্য নিজেকেই দোষ দিতেন। তবে 5 ওয়াক্ত নামাজে আর তাহাজ্জুদ নামাজে বসে আমার জন্য আমার বাবা দোয়া করতেন এবং কান্না করে আল্লাহর নিকট আমার এই কষ্টের জন্য মুক্তির দোয়া চাইতেন। এত কিছুর পরেও আমি কখনো আমার সৎ মা আর আমার সৎ বোনের বিরুদ্ধে একটা কথাও বলতাম না। আমি চুপচাপ সব কিছুই মুখ বুজে মেনে নিতাম আর আমার মৃত মায়ের কথা মনে করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম আমার সংগৃহীত সৎ মায়ের লোভের পরিণতি গল্পের 4র্থ পর্ব। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।